তিন নামাজ পড়ে না, কই নামাজ পড়েন না কেন, কই ভেদ আছে। কই দাড়ি কই দাড়ি নাই, তো ভেদ আছে। তো হাতে কলকি কেন, কই ভেদ আছে। আচ্ছা বলেন তো ইসলামে কোন ভেদ আর ফেদ আছে? কথা বলেন। মোহাম্মদ সাল্লামের রক্ত ঝরা দিন ইসলাম আল্লাহ পরিপূর্ণ করেছেন ১৫০০ বছর আগে। সেই দিন ইসলামে মুসলমান মনে রেখো কোনো ভেদ নাই, কোনো ছেদ নাই। রাসূলুল্লাহ বলেছেন তোমাদের জন্য এমন একটা দিন আমি রেখে যাচ্ছি, লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া। যেই দিন ইসলামের দিন যেমন রাত যেমন, রাত যেমন দিন তেমন, সেখানে কোনো ভেদ নাই, সেখানে কোনো ছেদ নাই। অতএব এই ভেদের নামে ফেদের নামে ভণ্ডামি করে, নামাজ নাই, রোজা নাই, নাস্তিকদের দালাল করে, পীর পূজা করে, মাজার পূজা করে, ওইটার নাম দিয়েছে সুন্নি বিশ্বাস। আফসোস, এই মাস্টারের জন্য আমার দুঃখ হয়। বেদাতিরে বলতেছে সুন্নি, আর খাঁটি সুন্নিরে বলতেছে ওয়াহাবি। ওর বিচার আল্লাহই করবে। আমি তো ডাকলাম বহসে, আসলো তো না। জানেন না আপনারা গত বছর হোটেল আলামিনে, সেখানে ফুলতলি পীর সাহেবের জামাতা ছিলেন, আমরুদ পীর সাহেবের ছেলেরা ছিলেন, সেখানে আমি ছিলাম। ইনকিলাবের সাংবাদিক বসা আছে, আমি চ্যালেঞ্জে গেলাম, কিন্তু মাস্টার সেখানে আসে নাই। পরে আমাকে গালিগালাজ করছে। ওর কাজ গালি দেওয়া, আমি তো আর গালি দিতে পারি না। আমার বিরুদ্ধে বই লিখেছে। এখন আমি আমাকে অনেকে বলল আপনি জবাব দেন। আমি বললাম যে এই কুয়ার ব্যাং ওরে হবিগঞ্জের বাইরে চিনে, আমি যদি বই লিখি সারা দুনিয়া ওরে চিনে যাবে। অতএব দরকার নাই, ওরটা নিয়েও থাক। ইনশাআল্লাহ সত্যের জয় চিরন্তন। সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা যায়? ঢাকা যায়? सदाकत छुप नहीं सकती है बनावट की उसूलों से, कि खुशबू आ नहीं सकती है कागज की फूलों से। সত্য কোনদিন মিথ্যা দিয়া ঢাকা যায় না, আর কাগজের ফুল থেকে কোনদিন গন্ধ বের হয় না। ঠিক কিনা বলেন? জনপুর ফুরফুরা, জনপুর ফুরফুরা, ফুলতলি, বদরপুর, এরা হচ্ছে আসল ফুল। এদের গ্রাম তুমি থাকতে পারবা না, আর তুমি হচ্ছে কাগজের ফুল। দাবি করো, কোনদিন তোমার থেকে গ্রাম বের হবে না। ঠিক কিনা বলো? আমরা না ওহাবি চিনলাম, না সুন্নি চিনলাম। এটা আমার বড় দুঃখ। দেখবেন কওমি মাদ্রাসা দেখলে খামোকা কইরা ওহাবি মাদ্রাসা। কি বলে না? এটা হচ্ছে আরেকটা ধোঁকা। মাদ্রাসার সাথে ওহাবি সুন্নির কোন সম্পর্ক নাই। এটা সম্পর্ক আকীদার সাথে। কিসের সাথে? জনগণ কিসের সাথে? একটি লোক আর কওমি মাদ্রাসা, সরকারি মাদ্রাসার একটা ঝগড়া তো বাংলাদেশে আছে। ঠিক কিনা? কওমিওয়ালারা ওয়াজে বসে বলবে আমাদেরটা দরকারি, তাদেরটা সরকারি। ঠিক কিনা? আবার বলবে আলিয়া তো কিচ্ছু নাই, খালিয়া। জানুনি আলিয়া কি? আল আলিয়া তুমাল আলিয়া ওমা আদ্রা কামাল আলিয়া লাইসা হাযিহি ইল্লা বিল খালিয়া। কালিয়া মাদ্রাসা মানে খালি। তো আলিয়া মাদ্রাসার ওয়ালারা কয় কি বলো? কোরআন শরীফ খুলে কয় ওমা হুম বিখারিজিনা মিনাল নার। ওরা সব খারিজি, এরা দোজখী। এই যদি হয় কওমি মাদ্রাসা আর আলিয়া মাদ্রাসার ঝগড়া, তো তোমাদের উভয় পক্ষকে কাফের মুশরিক রাস্তিক রার আর বামের দল লোকমা বানায় গিলে ফেলবে। এই সংকীর্ণতা পরিহার করতে হবে। ঠিক কিনা বলেন? ওহাবি সুন্নির সম্পর্ক প্রতিষ্ঠানের সাথে না, আকীদার সাথে। একজন লোক আগাগোড়া কওমি মাদ্রাসায় পড়াশোনা করেও কট্টর সুন্নি হতে পারে, যেমন আমি। আরেকটি লোক আগাগোড়া আলিয়া মাদ্রাসায় পড়েও কট্টর ওহাবি হতে পারে, যেমন জেএমবি নেতা আসাদুল্লাহ গালেব। আরেকটা লোক কোন মাদ্রাসায় না পড়েও কট্টর ওহাবি না, ওহাবিদের নেতা হইতে পারে, যেমন ডাক্তার জাকের নায়েক। এই লোক জিন্দিগিতে কোন মাদ্রাসার বারান্দা, এই লোক জিন্দিগিতে কোন মাদ্রাসার বারান্দা ঝাড়ু দিতেও যায় নাই, কিন্তু সারা দুনিয়ায় ওহাবি মতবাদ সে পিস টিভির মাধ্যমে প্রচার করছে। তাহলে দেখা যাচ্ছে আমাদেরকে ওহাবিও চিনতে হবে, সুন্নিও চিনতে হবে। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? ভাইয়ের আমার, যে কথা বলছিলাম যে
আমাদেরকে বুঝতে হবে, আকীদাগত দিকগুলি স্পষ্ট খেয়াল রাখতে হবে। যদি কেউ মনে করে আমরা যে এরকম গায়েব জানি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে ওই রকম গায়েব জানতেন না, সে কাফের। সে কি? আবার কেউ যদি মনে করে আল্লাহ যে এরকম গায়েব জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে ওই রকম গায়েব জানতেন, সে মুশরিক। সে কি? তার মানে হচ্ছে তোমার আমার নিকট যেটা গায়েব ১,৫০০ বছর আগে নূর নবীর নিকট সেটা গায়েব ছিল না। নূর নবীর নিকট যেটা গায়েব ছিল আমার আল্লাহর কাছে সেটা গায়েব ছিল না। আল্লাহর ইলমের সাথে তার হাবিবের ইলমের তুলনা করলে সেটা শিরক হবে, আর তার হাবিবের ইলমের সাথে অন্যের ইলমের তুলনা করলে সেটা কুফর হয়ে যাবে। মূলত গায়েব দুই প্রকার। কয় প্রকার? মেশকাতের সরালের কাতে মোল্লা আলী কারি হাদিসে জিবরিলের ব্যাখ্যায় স্পষ্ট লিখেছেন, ওয়াল গায়বু নাওআন। গায়েব কয় প্রকার? জানেন কয় প্রকার? একটা হচ্ছে গায়েবে জাতি, গায়েবে মুতলাক, গায়েবে মুতলাক। ওইটার আরেকটা গায়েবে জাতি, ওইটা আল্লাহর জন্য খাস। আরেকটা হচ্ছে গায়েবে এজাফি। গায়েবে ওই এজাফিকে বাংলাদেশে কোন কোন আলেম বলে আতাই। কি বলে? কিন্তু আতাই বলে কোন শব্দ হাদিসে নাই, হাদিসের শরাতও নেই। ওটার নাম গায়েবে এজাফি। ওটার নাম কি? গায়েবে এজাফি। আল্লাহ ১,৫০০ বছর আগে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে গায়েবের ইলম দান করেছেন সেটা গায়েবে এজাফি বলেন। সুবহানাল্লাহ। আমি বুঝাতে পারছি গায়েবের মাসালা? এখন প্রশ্ন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি পরিমাণ গায়েবের ইলম দান করছেন, এটা একটা প্রশ্ন। আমি বলবো আল্লাহ বলেন আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লামাহুল বায়ানের ব্যাখ্যায় মেশকাত সংকলক খাতিব তাবরিজির দাদা উস্তাদ মুহাম্মদ হোসেন আল বাগাবী তাফসীর মাআলিমুত তানজিলের মধ্যে লিখেছেন, আল্লামাহুল বায়ানা ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমা মা কানা ওয়া মা ইয়াকুনু। জগৎ সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটেছে আর ঘটবে তার সব কিছুর ইলম আল্লাহ ১,৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ বলে। জিন্দাবাদ। অতএব ইলমে গায়বের মাসালায় শিরকও করবেন না, ইলমে গায়বের মাসালায় কুফরও করবেন না। মনে থাকবে ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে চোর তোমার সাথে মিথ্যা কথা বলছে, রাত্রে আবার চোর আসবে। সুবহানাল্লাহ বলবেন। সাইয়েদনা আবু হুরায়রা বলেন আমি নিশ্চিত হয়ে গেলাম চোর আসবে, কারণ আল্লাহ হাবিব বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি বলেন এশার নামাজের পর আবার আমি চলে গেলাম বাইতুল মালে পাহারা দেবার জন্য, যে দেখি সত্যি গত রাতের সেই চোর আবার চুরি করছে। আমি যে তারে শক্ত করে ধরলাম, এবার কাঁপতেছে। আজকে আর কি বলবে, কালকে তো একটা বলবে চোর। হযরত আবু হুরায়রা বললেন লা আরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগামীকাল তোমাকে আমি রাসূলুল্লাহর খেদমতে হাজির করব। চোর বলল আবু হুরায়রা আজকের দিনটা মাফ করো, আমি আর আসবো না। বাড়িতে তো খানা পানি নাই, না পাইতে একটু আসছি। হযরত আবু হুরায়রা দিলেন ছেড়ে। ওনার মায়া লাগছে। জি। ফজর আযান হয়ে গেল। হযরত আবু হুরায়রা বলেন আমি ওযু করে মসজিদ নববীতে গেলাম, আমাকে দেখে রাসূলুল্লাহ বললেন মা ফাআলা আসিরুকাল বারিহা। পরে আবু হুরায়রা গত রাতে চোর তোমার সাথে কি করলো? সুবহানাল্লাহ বলবেন না? আমি বললাম হুজুর আজকেও সে কান্নাকাটি করছে। ফারাহিনতুহু ওয়া খাল্লাইতু সাবিলা, তার জন্য আমার মায়া লাগছে, আমি তার ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমা ইন্নাহু ক্বাদ কাযাবাকা ওয়া সায়াউদ। আরে আবু হুরায়রা চোর যা বলছে তোমার কাছে সব মিথ্যা, আবার আজকে রাত্রে আসবে। হযরত আবু হুরায়রা নিশ্চিত হয়ে গেলেন চোরের সাথে আজকে রাতেও সাক্ষাৎ হবে। হযরত আবু হুরায়রা বলেন
ঈশার নামাজের পর আবার আমি চলে গেলাম বাইতুল মালে পাহারায়, যে দেখি সত্যি দ্বিতীয় দিন শেষ, তৃতীয় দিনের মতো আবার চোর চুরি করছে। হযরত আবু হুরায়রা বলেন, এবার যে আমি শক্ত করে ধরলাম, যা ছাড়বো না। চোর এবার আর কান্নাকাটি করে না। বলে, আবু হুরায়রা, আমি জানি তুমি আজকে আমারে ছাড়বা না, তুমি জানো নি আমি খুব ভালো একটা আমল জানি, যদি তুমি বলো তোমারে আমি একটু শিখাইতে পারি। কে বলল? চোর বলল, আমি খুব ভালো একটা আমল জানি, যদি তুমি বলো আমি তোমার একটু শিখাইতে পারি। সাহাবায়ে কেরাম নেক আমলের জন্য অত্যন্ত লুবি থাকতেন, ঠিক কিনা? হযরত আবু হুরায়রা বললেন, ঠিক আছে, কি ভালো আমল জানো আমার একটু বলো। কথা বুঝতেছেন? চোর বলল, আবু হুরায়রা, ইযা আওয়াইতা ইলা ফিরাশিক ফাকরা আয়াতাল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম হাত্তা তাখতিমা সূরা। চোর বলল, আবু হুরায়রা, যখনই রাত্রি ঘুমাইতে আসবা বিছানায়, একবার এই আয়াতুল কুরসি তেলাওয়াত করবা। কে শিখাইল? একবার এই সূরাটা তুমি তেলাওয়াত করবা। যদি তুমি একটিবারে আয়াত করতে পারো, লা ইয়াযালু আলাইকা মিনাল্লাহি হাফিজ, আল্লাহর পক্ষ থেকে তোমার পাহারার জন্য তোমার মাথার কাছে একজন ফেরেশতা চলে আসবে, ফজরের আযান পর্যন্ত তোমাকে পাহারা দিবে। কোন চোর, ডাকাত, জাদুটোনা জিন তোমার ঘরে ঢুকতে পারবে না। কেমন আমল শিখাইল কে? কথা বুঝেননি? কথা বলেন, বুঝতেছেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই আমল শুনে চোরের কথা গেছেন ভুলে, আর চোর চম্পট। ফজর আযান হয়ে গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওযু করে চলে গেলেন মসজিদ নববীতে। আমার নবীজি আবু হুরায়রাকে দেখেই বললেন, মা ফাআলা আসিরুকাল বারিহা, ওরে আবু হুরায়রা, গত রাতে বন্দী চোর কি আচরণ করলো? সুবহানাল্লাহ, কত কষ্ট লাগে। বুড়া মানুষ সুবহানাল্লাহ জোরে বলে না, ভয় করে যদি হার্ট অ্যাটাক করে। সুবহানাল্লাহ বলে হার্ট অ্যাটাক করবে না, ব্লক আরো ছুটবে। কথা বলে না, ছুটবে না, অনেক রাত হয়ে গেছে, একটা হয়ে গেছে, আরাম কষ্ট দিচ্ছে। যারা দাঁড়াচ্ছেন বসে, মাইকটা আমারে কষ্ট দিল আজকে খুব। এটা মাইক যন্ত্রটা ভালো আছে, সেটিংটা পারে নাই ওরা। এটা ইকো একবার চলে, একবার ছাড়ে, আওয়াজ বাড়ে কমে। যন্ত্রটা ভালোই ছিল, সেটিংটা বাড়তেছে না। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বন্দী চোর তোমার সাথে কি আচরণ করলো? কথা বুঝতেছেন? হযরত আবু হুরায়রা বললেন, হুজুর, চোর আমারে এমন একটা আমল শিখাইছে, এটা শুনে তো আমি চোরের কথাই ভুলে গেছি। হুজুর নূর সাল্লাল্লাহু বললেন, কি শিখাইছে চোর তোমার? তখন তিনি পুরা ঘটনা বলছেন। কথা বুঝতেছেন? আবু হুরায়রা বলেন, হুজুর, চোর বলেছে যদি আমি বিছানায় যাই, একবার আয়াতুল কুরসি তেলাওয়াত করি, ফালা ইয়াযালা আনকা মিনাল্লাহি হাফিজ, সকাল পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আমার আর ঘরের হেফাজতের জন্য ফেরেশতা চলে আসবে। কোন জাদু তো না, চোর ডাকাত আমার ঘরে ঢুকতে পারবে না। আমলটা মনে রাখবেন আপনারা। এই সময় পেয়ে আপনারা এশার নামাজই তো ঘরে আবার আয়াতুল কুরসি পড়বেন কখন? টকশো দেখতে দেখতে তো রাত চলে যায়, এই আমল করার সময় খুব সময় আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহারে আবু হুরায়রা,
ইন্নাহু ক্বাদ সাদাকাকা ওয়া হুয়া কাযূব ওয়ালাকিন্নাহু কাযূব। চোর তোমারে যা বলছে আজকে পুরাটাই সত্য কথা বলছে, তবে তার চেয়ে বড় মিথ্যাবাদী নাই। তুমি কি জানো 3 দিন যে চোরের সাথে সাক্ষাৎ হয়েছে কে? হুজুর তা তো জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাকা শয়তান, এটা শয়তান ছিল। কি ছিল? শয়তান। যারা বলে শয়তান, শয়তান। তাহলে আমি প্রমাণ দিলাম শয়তান সব খারাপ কাজ করে, খারাপ কথা শিখায়, তারপর শয়তানও মাঝে মধ্যে ভালো কাজ করে, ভালো কথা বলে। উদ্দেশ্য কি? এটা জিন শয়তানও করে, মানুষ শয়তানও করে, ঠিক কিনা বলে? এটা জিন শয়তানও করে, মানুষ শয়তানও করে। মানুষ শয়তান মানুষের সুরতে আসে, ঠিক কিনা বলে? বক্তার সুরতে, পীরের সুরতে, ঠিক কিনা? মুফতির সুরতে এসে আপনাদেরকে ভালো ভালো কথা বলবে, মুরব্বীর সুরতে আসবে, ভালো ভালো কথা বলবে। উদ্দেশ্য কি থাকবে? উদ্দেশ্য কি থাকবে? দেখেন না জাকির নায়েক কত ভালো ভালো কথা বলে, কথা বলে। সারা দুনিয়ার যুবকরা তার ভক্ত হয়ে গেছে, কিন্তু সব ভালো কথার মাধ্যমে তার উদ্দেশ্য একটা, মানুষকে লামাযহাবী বানায় দেওয়া, ওয়াহাবী বানায় দেওয়া, ঠিক কিনা বলে? অথবা শয়তানও মাঝে মধ্যে ভালো কথা বলে, ভালো কাজ করে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? আমি একটা হাদিস শোনায় যাই শয়তানের ব্যাপারে, যেহেতু আপনারা শয়তান থেকে বাঁচতে হবে। এখন তো জিন শয়তান অদৃশ্য অবস্থায় অবস্থা দিচ্ছে, মানুষ শয়তান সরাসরি দিচ্ছে। স্বয়ং জিন শয়তান, মানুষ না, আসল জিন জাতি শয়তান কিয়ামতের আগে সমাজে ছড়িয়ে পড়বে। তারা মানুষকে কোরআন পড়ে শোনাবে, কিন্তু ফাঁকে ফাঁকে তারা মানুষকে কাফের এবং মুশরিক বানায় দিবে। কি বানায় দিবে? এটা সহিহ মুসলিমের হাদিস। সহিহ মুসলিম খুললে 5 কি 6 পৃষ্ঠায় হাদিসটি পাবেন। আমি শোনায় দিব। আল্লাহ হাবিব ইরশাদ করেছেন, ইন্না ফিল বাহরি লা শায়াতিন মাসজুনা আওসাকাহা সুলাইমান। সমুদ্রের তলদেশে কতগুলো শয়তান বন্দী আছে, আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান তাদেরকে বন্দী করে রেখেছেন। কোথায় আছে? জেনে বলেন। ইউশিকু আন তাখরুজা ওয়া তাকরাআ আলান নাসি কুরআনা। কিয়ামতের আগে ওই সব শয়তান বের হবে। কি হবে? বের হয়ে কি করবে? মানুষকে কোরআন পড়ে শোনাবে। নাউযুবিল্লাহ বলেন। কি করে শোনাবে? কোরআন পড়ে। আচ্ছা বলেন, কোরআন পড়ে শোনানো কি শয়তানের কাজ? না। কিন্তু হাদিসে তো এসেছে পড়ে শোনাবে, তার উদ্দেশ্য কি থাকবে? দ্বিতীয় প্রশ্ন, শয়তান কি তার সুরতে এসে কোরআন পড়ে শোনাবে? কোন সুরতে আসবে? আজ কেমন মানুষের সুরতে আসবে? উকিল, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, মাঝে মধ্যে ডাক্তারের সুরত ধরতে পারে, কিন্তু অধিকাংশ সময় আসবে পীরের সুরতে, ঠিক কিনা? বক্তার সুরতে, ঠিক কিনা বলেন? এসে মানুষকে শোনাবে কোরআন, কিন্তু ব্যাখ্যা করে অপব্যাখ্যার মাধ্যমে কাফের বানায় দিবে, মুশরিক বানায় দিবে। আমি দীর্ঘক্ষণ আপনাদেরকে শয়তানের চক্রান্তের ব্যাপারে সাবধান করলাম, যে শয়তানের কাজ হচ্ছে কি? মানুষকে কি করা? মাঝে মধ্যে ভালো কথা বলবে, ভালো কাজ করবে, উদ্দেশ্য থাকবে খারাপ, আর প্রকাশ্য দুশ্মনী করবে 3টা। একটা হচ্ছে গুনার কাজের নির্দেশ করবে, অশ্লীল কাজের নির্দেশ করবে, আর আল্লাহর ব্যাপারে এমন কথা বলতে উদ্বুদ্ধ করবে যে ব্যাপারে আপনাদের কোনো ইলম নাই। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসেন, এখন মুনাজাত হবে। বসেন, মুনাজাত না করে একজনও যাবেন না। বসেন। যদি কুতুব আর গাউস হয়ে যান তো চলে যান, আর যদি আমার মতো পাপি টাপি থাকেন তো একটু মুনাজাতটা করে যাবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি আমি কাফের ও মুশরিকদের ব্যাপারে কোনো প্রশ্ন নাই। প্রশ্ন যদি দিতে হয় বাম পাশ দিয়ে দিকে দিবেন, সভাপতির হাতে। ওদিক দিয়ে যান, ওদিক দিয়ে যান। প্রিয় সুখী, আমি কাফের ও মুশরিকদের ব্যাপারে আপনাদেরকে সাবধান ও সতর্ক করে দিব। তারও আগে 1 মিনিট আরেকবার জিকির করবো। মহব্বতে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী, আমি খুব কষ্ট দিলাম, রাত্রে বেশি রাত হয়ে গেছে, আপনাদের কষ্ট হয়ে গেছে। আমি একটি বিষয় সব সময় নিয়ে আসার দৌড়াচ্ছ কেন তোমরা? এটা তো চরম বিশৃঙ্খলা এবং বেয়াদবি। রাত অর্ধেক চলে গেছে, এখন মুনাজাত না করে দৌড়াচ্ছে। প্রিয় সুধী, আমি বাংলাদেশে যেখানে যাই সেখানেই একটি বিষয় মানুষকে সাবধান ও সতর্ক করে দিই। আপনাদেরকে এখানে আমি সেই বিষয়গুলো সাবধান ও সতর্ক করে দিচ্ছি। এখানে আপনারা বিভিন্ন দলের লোক আছেন, ঠিক কিনা? জোরে বলেন, আছেন কিনা? ঠিক কিনা বলেন? হ্যাঁ, কিন্তু এখানে কোন দলাদলি আছে? মারামারি, ঝগড়া ফাঁসা আছে তো মোটামুটি 3 দলের লোক, ঠিক কিনা? হ্যাঁ, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত। কিন্তু এখানে কোন বিশৃঙ্খলা আছে? নাই। কেন নাই? একজন মানুষও দলের পরিচয় আসেন নাই। একজন মানুষও দলের পরিচয় আসেন নাই। এখানে যারাই এসেছেন তাদের একটাই পরিচয়, আমরা মুসলমান। যে দলের পরিচয় আসতেন, 4 দলের মানুষ কি একটা প্যান্ডেলে বসতেন না 4টা প্যান্ডেল লাগবে? আওয়ামী লীগ 1 প্যান্ডেল, বিএনপি 1 প্যান্ডেল, জাতীয় পার্টি 1 প্যান্ডেল, জামাত আরেক প্যান্ডেল। 1 প্যান্ডেলের লোক আরেক প্যান্ডেলে ঢুকলেই ঠ্যাঙ্গি দিত বাড়ি, খবিস্তি তোর প্যান্ডেলে থাক, তুই আমারটাই ঢুকলি কেন? ঠিক কিনা বলেন? কিন্তু এইরকম অপ্রীতিকর কোন ঘটনার সৃষ্টি এখানে হয় নাই। তার একটাই কারণ, আমরা এখানে দলের পরিচয়ে একজন মানুষও আসি নাই। যারাই এসেছি তাদের একটাই পরিচয়, আমরা মুসলমান। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, তোমাদেরকে দুটো হাত জোর করে আমার নির্দেশ, দলীয় মতভেদ থাকতেই পারে, তা থাকবে রাজপথে এবং সংসদে, কিন্তু সকল প্রকার কাফের মুশরিক রামবাম নাস্তিকদের বিরুদ্ধে আমরা 4 দলের মুসলমান এক হয়ে যাব। রাজি আছেন? এই ক্ষেত্রে কে কোন দল তা আমরা দেখবো না, তা আমরা দেখবো না। রাজি আছেন? মনে রাখবেন, বাংলাদেশের সবচেয়ে বড় কাফের হচ্ছে কাদিয়ানী সম্প্রদায়। কাদিয়ানীরা শেষ দরজার কুখ্যাত কাফের। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আমাদের নূর নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে স্বীকার করে না। চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। এজন্য তারা কাফের। তারা কি? শুধু কাফের না, কুখ্যাত কাফের। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কুখ্যাত কাফের। অথচ এই শয়তান কাদিয়ানীরা মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাবার জন্য মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে। তাই বলে কি তারা মুসলমান হতে পারে? কাফের মুশরিক দাড়ি রাখলে যদি মুসলমান হতে পারত তো রবি ঠাকুরকে কি বলবেন? কোমর পর্যন্ত লম্বা দাড়ি ছিল, 2-4টা ইঁদুর বাদুর চামচিটা লুকায় থাকলে দেখাও যেত না, কোদালে চাইসা পাল্লায় দিলে 10 সেরের কম হইত না। কিন্তু সে ছিল কি? জোরবান কি ছিল? টুপি লাগাইলে কাফের মুসলমান হবে? মহাত্মা গান্ধীর 1 হাত লম্বা টুপি ছিল, কিন্তু সে ছিল কি? টুপি তো টুপি, পাগড়ি লাগালেও কি কোনো কাফের মুসলমান হতে পারবে? ভারতের সাবেক প্রধানমন্ত্রী কি জন্য লালমোহন না মনমোহন? এবার আর মাথায় কি পাগড়ি কি এত বড় হয়? পাগড়ি না দেখছি, ছোটায় সাদা দাড়ি, লম্বা শেরওয়ানি, পায়জামা পাঞ্জাবি, নাগরা জুতা লাগায় হাতে, সে কি? নাম রাখার দ্বারা কোন কাফের মুসলমান হতে পারে? এক শয়তান কুকুরের পায়খানা লাড্ডু বানায়, উপরে নাম লিখছে দিল্লি কা লাড্ডু। এটা কি দিল্লির লাড্ডু হবে? ডিব্বা ভর্তি পাতলা পায়খানা, উপরে নাম লিখছে বগুড়ার দই। এটা কি বগুড়ার দই হবে? তদ্রুপ কাদিয়ানীরা শেষ দরজার কুখ্যাত কাফের। আব্দুল আব্বাল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী নাম রাখার দ্বারা কোনদিনও তারা মুসলমান হতে পারে? ভাইরা আমার, বন্ধুরা আমার,
আমার আল্লাহ অনুর নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবে, কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক কুত্তা মিথ্যানুবোধ দাবি করছে। চিন্তা বলে নজরুল কাদিয়ানের কাজরাত মিথ্যানুবোধের দাবিদার। ওই কুখ্যাত কুকুরটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান সাবধান, কাদিয়ানের কাজরাত মিথ্যানুবোধের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি জাহান্নামে কুকুরটাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ হচ্ছে আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজরাত জাহান্নামের কুকুর মির্জা গোলাম শয়তান কাদিয়ানি, সে ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজরাত মিথ্যানুবোধের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি কুত্তাটার উপর গজব এসেছে 1908 সালে। সে ধ্বংস হয়ে জাহান্নামের কুখ্যাত কুকুর হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে। তাদেরকে নির্মূল করার জন্য চার দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হইতে হবে। আপনার রাজি আছেন? শয়তান কাদিয়ানিরা মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাবার জন্য নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলমান, কখনো বলে আহমদিয়া মুসলমান। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলমান নয়, আহমদিয়া মুসলমান নয়। তারা কুখ্যাত কুখ্যাত জাহান্নামে কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন দুটো হাত উঁচু করে দেখা। প্রিয় সুধী, শয়তান কাদিয়ানীদের কোন পণ্য দ্রব্য আপনারা ধরবেন না, কিনবেন না, বেচবেন না। রাজি আছে? জোরে বলেন, রাজি আছে? বলতে পারেন অন্যান্য মুসলিম দেশটা কেন নিষেধ করি না? বাজারে যা আছে অধিকাংশই তো বেদিন দেয়, ঠিক কিনা? ইহুদিদের, খ্রিস্টানদের, হ্যাঁ, বৌদ্ধদের, হিন্দুদের। আপনার ঘরে আছে কি দেশি? সবই তো বিদেশি, শুধু আছে দেশি বউটা। কিন্তু মনে রাখবেন, ইহুদিরা ব্যবসা করে ব্যবসার জন্য, খ্রিস্টানরা ব্যবসা করে ব্যবসার জন্য, বৌদ্ধরা ব্যবসা করে ব্যবসার জন্য, ঠিক না? কিন্তু শয়তান কাদিয়ানীদেরকে পয়সা দেয় ব্রিটিশ সরকার। সেই টাকা তারা খরচ করে, সেই টাকায় ব্যবসা করে, সেই টাকা তারা খরচ করে মানুষকে কাফের বানাবার কাজে। অথবা তাদের কোন জিনিস ধরা কিনা বেচাকে আপনাদের উচিত হবে? কয়েকদিন আগে যুগান্তর পত্রিকায় দিয়েছে, ইউরোপে কাদিয়ানীদের পণ্য প্রাণ সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ সেটার মধ্যে ইঁদুরের পায়খানা পাওয়া গেছে। এক হচ্ছে এইটা কুখ্যাত কাফেরদের পণ্য, আর দ্বিতীয় হচ্ছে এটা খুব নাপাক এবং বিষাক্ত জিনিস আছে যা স্বাস্থ্যের জন্য ক্ষতি। অথবা তাদের কোন পণ্য ধরবেন, কিনবেন, বেচবেন? তাদের যে জিনিসগুলো বাজারে বেশি পাওয়া যায়, একটা হচ্ছে প্রাণ। প্রাণের যত জিনিস এই শয়তানদের। সেজান কোম্পানির জুস তাদের, আর এফএল এর টিউবওয়েল পাইপ প্লাস্টিক এগুলো তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। রাজি আছেন? করে দেখান। মুসলমান বিদায় বেলা আমি একটি আর্ট পেশ করছি, সকল প্রকার হারাম ঘৃণার সাথে বর্জন করতে হবে। রাজি আছেন? ঘৃণার সাথে বর্জন করতে রাজি আছেন? বিশেষ করে সুদ ছাড়তে হবে। সুদ ছাড়বেন কিনা বলেন? জোরে বলেন, সুদ ছাড়বেন?
মনে রাখবেন যে সুদ খায় তার 70টার বেশি গুনাহ হয়। সুদখোরের সবচেয়ে ছোট গুনাহ তার মার সাথে জেনা করার। এখন আপনারা বলেন, চোর বেশি খারাপ না সুদখোর খারাপ? বুঝে বলেন, চোর বেশি খারাপ না সুদখোর খারাপ? কারণ সুদখোরের ব্যাপারে এসেছে যে সুদ খায় তার 70টার বেশি গুনাহ হয়, ছোটটাই তার মার সাথে জেনা করার মতো। কিন্তু চোরের ব্যাপারে কি কথা আসছে? চোরের ব্যাপারে আসছে চোর চুরি করলে তার হাত কাটো, কিন্তু 70টার বেশি গুনাহ হয়, সবচেয়ে ছোটটা মার সাথে জেনা, এই কথা আসে না। তো চোর খারাপ না সুদখোর খারাপ? কিন্তু আপনার একটা চোর পাইলে কতক্ষণ লাগে মারতে? 5 মিনিট তো লাগে না। হাত শিরশির করে কাহারে চোরের একটার বেশি কিল দিতেই পারলাম না। চোর তিনি 5 মিনিটে মেরে ফেলেন, কিন্তু তার চেয়ে বড় খারাপ সুদখোর, তাকেই আপনারা মসজিদ কমিটি মাদ্রাসা কমিটির সদস্য বানায় বিচারে মাতবুরিতে বড় চেয়ার দিচ্ছে। মুসলমান, সুদকে বর্জন করো, সুদখোরকে বর্জন করো, ঘুষকে বর্জন করো, ঘুষখোরকে বর্জন করো। রাজি আছে? প্রিয় সুদী, সুদ খাওয়ার চেয়ে ভিক্ষা করা ভালো, ঘুষ খাওয়ার চেয়ে রিকশা চালানো ভালো। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সকল হারাম থেকে দূরে থাকার এবং বাঁচার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এখন বিভিন্ন নামে সমাজে সুদ হারাম ঢুকতেছে, ঠিক কিনা? সমিতির নামে, সমবায় নামে, ডিপিএস নামে, ইন্স্যুরেন্স নামে, জীবন বীমা নামে ঢুকতেছে। একটা ধোকা দিচ্ছে না ডেস্টিনি? খাইছেন তো ধোকা, কিন্তু আপনাদের ভাই তো আপনাদের 8 বছর আগ থেকে সতর্ক করছে। আমি সতর্ক করছি 8 বছর আগ থেকে ডেস্টিনি হারাম। আমার সাথে তখন কোন বক্তা, কোন ফকির, কোন পীর কাউরে পাই নাই, একা একা বলছি। ওরা আমাকে নির্যাতন করছে, নিপীড়ন করছে, হামলা করছে, মামলা দিচ্ছে, সব আল্লাহ বুমেরাং করে দিচ্ছেন। ওদেরই এখন হাই হাই কোম্পানি হয়ে গেছে। দেখেন না, প্যান্ট শার্ট টাই সব খুলে আবার রিক্সা ভ্যান ধরছে। যেগুলো একটু চালাক, এগুলো অটো নিচ্ছে, অটো। প্রিয় সুধী, আমি বিদায় গেলা একটি সবক দিতে চাই, পালন করবেন? করবেন? একটু ভালো করে ইস্তেগফার করেন 11 বার। আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি। আমি যে সবকটি দিচ্ছি মনে রাখবেন, পারবেন না? মনোযোগ আছে? একটু কান খোলেন। রুমাল সরাইতে বলি না, মনের কান খোলেন। কম খাবেন, হালাল খাবেন, পারবেন ইনশাআল্লাহ? যদি ইবাদত কম হয় নাজাত পেয়ে যাবে। আর খুব নামাজ সোজা, জিকির ফিকির, জিকিরের চোটে উঠবে, হাল হালের পরে দিবেন ভাল, খাইবেন সমানে সুদ ঘুষ, কিচ্ছু কবুল হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এসব থেকে রক্ষা করেন। বলুন আল্লাহুম্মা আমিন। এত প্রশ্ন জমায় রেখে দিচ্ছেন আপনারা। আপনাদের প্রশ্নের উত্তর দরকার নাই? নাই দরকার আপনাদের? এত জ্ঞানীগুলি হয়ে গেছেন, চলে যাচ্ছেন। 1 মিনিটে আমি উত্তরগুলো দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি। ইয়াজিদ কাফের না মুসলমান? প্রশ্ন করছে। আপনারা কি জানেন? জোরে বলেন। এই ক্ষেত্রে ইমামদের মতভেদ আছে। হানাফি ইমাম আজম আবু হানিফা ও তার অনুসারী ইমামগণ বলেছেন সে ফাসিক, কাফের নয়। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ বলছেন ইয়াজিদ কাফের। আমি ব্যক্তিগতভাবে কট্টর হানাফি, কিন্তু ইয়াজিদের মাসালায় আমি আহমদ বিন হাম্বলকে মানি। কথা বুঝতে পারছেন? এখন বলবেন হানাফি হয়ে আপনি হাম্বলি মানবেন কেন? শুধুমাত্র ইলমুল ফিকহের ক্ষেত্রে নির্দিষ্ট মাযহাব মানা ওয়াজিব। তাফসীর, হাদিস, আকীদার ক্ষেত্রে, তরিকত তাসাউফের ক্ষেত্রে অন্য হক্কানি মাযহাব, 4 মাযহাব তো, এই 4 মাযহাবের অন্য যে কোনো মাযহাবের ইমাম বা মুজতাহিদের অনুসরণ করা যায় না। কথা বলে না? যদি হানাফি হলে সব ক্ষেত্রে হানাফি ইমামকে মানতে হয়,
তাইলে আর কাদরিয়া তরিকায় মুরিদ হবার সুযোগ নাই। কথা বলেন, কথা বুঝেন না? কিছু কিছু মৌলবী আমার সাথে যারা দ্বন্দ্ব করছে বাংলাদেশে মাসালা নিয়া, দ্বন্দ্ব করে বেশি দূর বাড়তে পারে নাই, 2-3 হাত বাড়ার পরই তারা জব্দ হয়ে গেছে। আমি তাদের অকাট্য দলিল দেখাইছি। তারা এখন বলে হুজুর হানাফি হয়ে কেন আবার হাম্বলি মানে? আমার জবাব শুনে রাখেন, শুধু ফেকার ক্ষেত্রে একটা মাযহাব মানা ওয়াজিব, 4টার একটা। কোন ক্ষেত্রে? এজিদ কাফের না মুসলমান, এটা কি ফেকার বিষয় না আকীদার বিষয়? আকীদার না? তো ফেকা ছাড়া তাফসীর, হাদিস, আকায়েদ এইসব ক্ষেত্রে, তরিকতের ক্ষেত্রে 4 মাযহাবের যে কোনো মাযহাবের ইমাম বা মুজতাহিদের অনুসরণ করা যায়। যদি অন্য কোন মাযহাবের ইমামের অনুসরণ কোন ক্ষেত্রেই বৈধ না হয়, তাহলে হানাফিদের পক্ষে গাউস পাকের তরিকায় মুরিদ হওয়া সম্ভব না। কারণ গাউস পাক হানাফি ছিলেন না, কি ছিলেন? হাম্বলি। কি ছিলেন? তাহলে আমরা হানাফিরাও গাউস পাকের তরিকা মানতেছি, অথচ তিনি কি? হাম্বলি। এদিকে আমাদের সমস্যা হচ্ছে, কারণ ফেকার ক্ষেত্রে মানতেছি না, তরিকত তাসাউফের ক্ষেত্রে মানতেছি। তদ্রুপ আমি হানাফি হয়েও এজিদের মাসালায় আমার সুবিধা লাগে আহমদ বিন হাম্বলের ঠা, কারণ এজিদের মুসলমান বলতে আমার মন চায় না। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শানকে যে অপমানিত করেছে, যার নির্দেশে আমার হোসেনকে শহীদ করা হয়েছে, তাকে মুসলমান বলতে আমার রুহু সাক্ষী দেয় না, আমার মন মানে না। সেজন্য আমি এই ক্ষেত্রে আহমদ বিন হাম্বলের মতকে মানি, যা শরহ ফিকহিল আকবর, দারুন নাফায়েত, বৈরুত লেবাননের ছাপ 175 পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে। কথা বুঝতে পারছেন? নামাজের তাশাহুদ অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করা জায়েজ আছে কিনা? ইচ্ছা করে স্মরণ করা যাবে না। যদি অনিচ্ছায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেয়াল আসে, তাতে কোনো সমস্যা নেই। কথা বুঝতে পারছেন? নামাজে শুধুমাত্র খেয়াল থাকবে আল্লাহ তাআলার। কার খেয়াল? আল্লাহ তাআলা। এটা আল্লাহ রাসূল শিক্ষা দিচ্ছেন, আনতা বুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত করবে এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখো। যদি মনে করো তা হয় না, তো মনে রাখবা আল্লাহ তোমাকে দেখে। এখন আশিকে রাসূল তো সেই যে জীবনের সকল ক্ষেত্রে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমকে মানে, ঠিক না বলেন? তাহলে আপনারা সহজে বুঝে গেছেন প্রচলিত তাবলীগ জায়েজ কিনা। দাওয়াত ও তাবলীগের কাজ আলেমদের জন্য ফরজ, তবে সেটা কোরআন হাদিসের ফর্মুলায়। কথা বুঝেন না? দাওয়াত ও তাবলীগের কাজ উলামায়ে কেরামের উপর ফরজ, তবে সেটা কোন ফর্মুলায়? কোরআন হাদিসের ফর্মুলায়। প্রচলিত যে তাবলীগ, মাওলানা ইলিয়াস সাহেব এটা রূপরেখা দাঁড় করাইছেন, যেহেতু দ্বীন ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, কোরআন হাদিস মোতাবেক দাওয়াত ও তাবলীগের কাজ বাদ দিয়া কোন মানুষের তৈরি করা ফর্মুলায় দাওয়াত ও তাবলীগের কাজ করাটা চরম পর্যায়ের বিদআত বলে গণ্য হবে। এবং প্রচলিত তাবলীগের কিছু কাজকর্ম আছে যা সরাসরি শরীয়তের বিপক্ষে চলে যায়, আর আকীদাগত যথেষ্ট ত্রুটিও আছে।